সময় বিস্কুট কারখানাত কাম করতাম। তখন আমার মা বেড়াই বেড়াইছিল ওই সময় গাজীপুর বুটবাজার তাহে, তখন আমার গ্রামের এক দাদি আইছিল, জিলানির মা দাদি। তা করে কেক দিছিলাম খাইবার লাগিয়া, তো সুসা সুদ্ধা খাইয়া লাগছে। আস্তে আস্তে মরলাম, সুসা সুদ্ধা খাই 7 আপ দিছি খাইবার লাগে। তারা কইতেছে আই হাই রে মদ আমি খাই না, এই তো মদান সৎকে লেগে। এই যে ডাক্তার ভাই আমেরিকার থেকে তার বই নিয়ে এই যে বাদাম পাঠাইছে, মানে এইটি যখন সেলাইন না ভয় পরিষ্কার আমি দেখতাছি, মনে করলাম যে এইটি বোধ এই বাই খা। পরে খাইয়া দেখি কামড় দেয়া দেখি খালি আর সাবানির লাহান লুয়া সাবানির লাহান খালি কর 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 হরতাছে। এখন আমি কই যে মিয়া এর কি দিছুন মিয়া খাইতাছি, খালি কর 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 শব্দ। তারপরে ডাক্তারে আসে কদর মিয়া এই বাঘা মিয়া, এই বাঘা এটা মিয়া সেলাই খান। আসলে এই যে দেন এই যে ভাড়াটা, এই ভাড়া বরাবর সেলাই লাগে। আমি সেলাই ছাড়াই খাই আলতাছি, মানে জিনিস না চিনলে আর না খাইলে যেরকম হয় আর কি। অবশ্যই যে এটা লবণ লবণ লাগছে আমার কাছে বালাই লাগলো, কিন্তু শক্ত ওই যে 8 দিন লাহান মানে বুকা সজ্জা গেলাম আর কি শক্ত। এইটাই তো, এটার কথাই তো হুসা সুদ্ধাই তো সবাই খাইয়া দিয়ে কর 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 হরতাছে। বাদাম যে এমনি খায় এটা তো আর আমি জানি না, বুঝছেন না। দাঁত যে ভাঙে নাই, দাঁত যে ভাঙে না ডাক্তার দাঁত যে ভাঙে না এটাই তো বেশি।